সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর রোজকার মতো আজকেও আমার নতুন রিডিংয়ের জন্য ওয়েট করছো। তো চলে এসেছি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। তাই যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি বা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল বাটন ক্লিক করতে একদম ভুলবে না, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা ফোনে একটা নোটিফিকেশন পেয়ে যাও। এই ভিডিওটি একটা জেনারেল রিডিং ভিডিও। এখান থেকে সবাই পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভ রিডিং লেট গো করে দেবে, ঠিক আছে? যেটা তোমার সাথে রেজোনেট করবে না সেটাকে লেট গো করবে, ঠিক আছে? এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, অনেকের সাথে রেজোনেট করে যাবে, অনেকের সাথে নাও করতে পারে। ওকে, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ অ্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও যারা আছেন তারাও এই রিডিংটি ক্লেম করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেও সবাই এই রিডিং থেকে পজিটিভ রিডিং ক্লেম করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নিত্যদিনের এই ভিডিও দেখা বলো, আমার রিডিং দেখা, তোমাদের কিন্তু নিত্যদিনের, আমার নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে। তোমাদের জন্য আমার নতুন নতুন রিডিং আনা আর আপনাদের সাথে আমার আলাপ পরিচিতি হওয়া। সবাই অনেক কমেন্ট করো, আমাকে অনেক ভালোবাসা জানাও, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও, আমার খুব ভালো লাগে কমেন্ট থেকে, খুব পজিটিভ ফিল হয়। আর এত এত নতুন নতুন মানুষের সাথে আলাপ হচ্ছে, সবাই আমার ভিডিও দেখছেন, এটা দেখো আমার খুব 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 আনন্দ হয়। তোমাদের সকলের মঙ্গল হোক এই কামনা আমি করি। সরি। তা রোজ দিন যখন আমরা পোশাক পরছি, নতুন নতুন পোশাক পরছি, ধারণ করছি, নিজের শরীরে আর কি ধারণ করছি নতুন নতুন পোশাক, আমাদের কেন আমরা নতুন নতুন আজকে না গ্রিন কালার পরবো, আজকে না একটু রেড পরবো, এই ব্যাপারটা কেন হয়? আমরা একটু চুজি তো হই, অবশ্যই হই, তাই তো? হই তো, বিশেষত মেয়েরা তো খুব চুজি হয় যে আজকে গ্রিন পরে যাব, আজকে রেড পরে যাব, কালকে ইয়েলো পরবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না। কালার আমাদের মনকে না স্বতঃস্ফূর্ত রাখে। কালার আমাদের মনের মধ্যে একটা এনার্জি, একটা আনন্দ নিয়ে আসে। ডেলি দেখবেন, আপনি যদি ডেলি একই কালারের জামা পরেন বা ড্রেস পরেন, কোথাও গিয়ে আপনি একটা টাইমে ফেড আপ হয়ে যাবেন সেটা পরতে পরতে, বা সেটার প্রতি আপনার একটা যে ভালো লাগা সেই ব্যাপারটাই কেটে যাবে। একই জামা একই কালার রোজ পরলে কিন্তু আপনারও আর ভালো লাগবে না, আপনি কোথাও একটা বোর ফিল করবেন। দেখবেন হঠাৎ করে আপনার মাথার মধ্যে অনেক মানে বোরডমের একটা থিঙ্কিং আসবে যে আমি বোর ফিল করছি, ভালো লাগছে না, একঘেয়েমি লাগবে। কেন জানেন? এই যে আপনি এক রঙের জামা ডেলি পরেছেন, এর থেকেই কিন্তু সেটা আসছে। লাইফ নিডস চেঞ্জেস, লাইফের চেঞ্জেস খুব দরকার, সেটা জামার কালার থেকে হোক, খাবার থেকে হোক, টেস্ট হোক, থাকা বাসস্থান হোক, মানে সবসময় তো এক জায়গায় থাকতে তো অনেক সময় ইচ্ছা করে না ঘুরতে যেতে, সেটাও দরকার, একটু চেঞ্জেস দরকার আমাদের। প্রত্যেকটা জিনিসই একটু চেঞ্জেস দরকার। একঘেয়েমি জীবন কখনোই কাটাবেন না, ঠিক আছে? কখনো কাটাবেন না। আজকে ইয়েলো পরেছেন তো কালকে গ্রিন পরুন না। আরে বাবা, দুটো জামার জায়গা তিনটে জামা চারটে জামা কাচতে হবে তো কাচবেন। তাই বলে কি একঘেয়েমি জীবন কাটাবেন? আপনি একটা কথা বলুন, তাহলে কি আপনি ডেলি ডাল ভাত দিয়ে ভাত খান? মানে ডাল ভাতই খান, মানে আলু সিদ্ধ দিয়ে ভাত বা ডাল দিয়ে ভাত খান? আপনি মাছ, ডিম, কখনো সবজি চেঞ্জ করেন না? তাহলে তো আপনাকে এখন যদি বলি, আপনি বলবেন আমি না ডেলি ডাল ভাত খাই, বাবা অত সবজি রান্না করার মতো ঝামেলা আমি নিতে পারবো না। তাহলে তো আপনি দেখতে গেলে ভিতর থেকে কিন্তু দেখবেন কোথাও কি আপনি ফ্রাস্ট্রেটেড, আপনি বোরডমে ভুগছেন, ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, খিটখিট 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 করছেন। এই ব্যাপারটা কিন্তু আপনার ওই টেস্টের জন্যই। একঘেয়েমি খাবার, ইচ্ছে আছে খাবার, কিন্তু কুড়েমির জন্য আপনি করছেন না বা করবেন না। তাই বলছি, জামা কাপড় কালার যেটাই হোক না কেন, হ্যাঁ একটু আপনাকে কুড়েমিটাকে থেকে লেজিনেসটাকে একটু কাটাতে হবে, আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে। কিন্তু অ্যাক্টিভ না হলে এই যে একঘেয়েমি ব্যাপারটা চলবে, একই জিনিস করে যাচ্ছেন রোজ দিন, একই কালার একই খাবার একই জিনিস, আপনি কোথাও গিয়ে বোর হয়ে যাবেন, আপনি খিটখিটে হয়ে যাবেন। তাই আমাদের খিটখিটে পনা দেখলে কিন্তু আমাদের দেখবেন আমাদের সাথে অনেকে মিশতে চাইবে না। যে সারাদিন খিটখিট খিটখিট করে, এর সাথে কিছু বলে খিটখিট খিটখিট করে, এর সাথে বেশি কথা বলা দরকার নেই, অ্যাভয়েড করে চলবে। সেটাও কিন্তু ঠিক নয়, তখন দেখবেন আপনি কারোর সাথে ইন্টারাক্ট করতে পারবেন না। তাই বলবো লাইফে একটু চেঞ্জেস আনুন, সবসময় একঘেয়েমি লাইফ কাটাবেন না। তাই বলে এই না যে মানুষ বদলাবেন, এই সাজেশন কিন্তু আমি একদমই দিই যে একটা মানুষের সাথে আছেন বলে বোরডমে ভুগছেন আর আমি দিদি বলেছেন আপনি যে চেঞ্জেস দরকার তাই আমি চেঞ্জ করে ফেলেছি আমার পার্টনারকে, এইটা কিন্তু হওয়া খুব মানে কি বলবো, আমি কিন্তু এরকম কিছু সাজেশন দিইনি।
আমি লাইফের ছোট ছোট জিনিসকে চেঞ্জ করতে বলেছি, খাবার হোক, টেস্ট হোক, ড্রেস হোক। মানুষ কিন্তু জামার মতো বা পোশাকের মতো বদলানোর বস্তু নয়। মানুষ কিন্তু কোনো বস্তুই নয়, সে একটা লিভিং থিং, তাই না? একটা লিভিং থিং, যে জীবিত, মানে একটা বিং যে সবসময় জীবিত, নড়াচড়া করতে পারে, তার ইমোশন আছে, সেন্স আছে, সে সেন্সিবল। তো তাকে চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু আমি বলিনি। ড্রেস চেঞ্জ করা আর মানুষ চেঞ্জ করার মধ্যে অনেকটা তফাৎ। তার সাথে তোমার ইমোশন আছে, তার সাথে মনের কানেকশন আছে। এটা জামার মধ্যে কোনো দিন একটা ইমোশন থাকে, আমাদের থাকে, তার তো ড্রেসটার তো আমাদের প্রতি কোনো ইমোশন নেই, কারণ তার মধ্যে তো প্রাণ নেই। তাহলে মানুষ বলুন বা আপনার পেট হতে পারে, বাড়িতে কোনো পেট থাকতে পারে, তাকে কি দিনের দিন চেঞ্জ করা যায় নাকি? তাদের প্রতি তো আমাদের ইমোশন থেকে আমরা পারবো না সেটা করতে। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা পরিধান করছি, খাচ্ছি, এগুলো আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট চেঞ্জ করে করে ডেলি করতে পারি। তাহলে আমাদের মাইন্ডটা, মুডটা ভালো থাকবে, মুড সুইং দেখবেন কম হবে। আমাদের মুড সবসময় একটা ফুরফুরে থাকবে, একটা খিটখিটা ব্যাপারটা থাকবে না। সবসময় আমরা হেসে খেলে কথা বলবো, কারণ আমরা তো কোথাও গিয়ে স্যাটিসফাইড। আজকে না গ্রিনটা পরে আমার খুব ভালো লাগছে, আমি গ্রিনটা পরতে চেয়েছিলাম বলেই তো আজকে পরেছি। আমার না গ্রিন কালারের ড্রেসটা পরে সত্যি ভালো লাগছে। বা ছেলেরা যেমন ভাববেন, বা আজকে অনেকদিন পরে একটু চেঞ্জেস আসলো, কালারটা বেশ ভালোই, গায়ে ভালোই লাগছে। আজকে অফিস গিয়ে অনেকে মানে কমপ্লিমেন্ট দেবে আমাকে এই ড্রেসটা দেখে, যাই হোক খুব ভালো। এই রকম জিনিসটা দরকার। নিজে সবসময় আগে নিজেকে কমপ্লিমেন্ট দেবেন যে আমাকে এই ড্রেসটা পরে সত্যি ভালো লাগছে। কে আপনাকে বললো ভালো লাগছে না বা কী লাগছে না, অত কান দেওয়ার দরকার নেই। তেমনি আবার অন্যকেও জ্ঞান দেওয়ার দরকার নেই যে তোমার গায়ে না এই কালারটা মানায় না, তোমাকে না এই জামাটা পরলে একদম জঘন্য লাগে, এরমভাবে কখনোই কাউকে বলা উচিত না। তার ভালো লেগেছে বলে সে পড়েছে, হ্যাঁ হয়তো তাকে মানাচ্ছে না, আপনি পোলাইটলিও সেটা বোঝাতে পারেন যে আজকে তুমি যে কালারটা চুজ করেছো অতটাও যাচ্ছে না, এইভাবেও বলতে পারেন। পোলাইটলি বলুন, যাতে তার মনে আঘাত না লাগে, তাই তো? কারণ কাউকে মনে আঘাত দিয়ে আপনি যদি তার কমেন্ট পাস করেন তার পোশাক আশাকের উপর বা তার চয়েসের উপর, এটা কিন্তু তার উপর কোনো এফেক্ট পড়বে না, খুব একটা পড়বে আপনার উপর। কেন বললাম কথাটা ভালো করে বুঝুন। আমাদের শরীরে একটা স্যাক্রাল চক্র আছে, যেটা রূপ চক্রের একদম উপরেই থাকে, নাভির নিচে, আর রূপ চক্রের উপরে, মূলাধার চক্রের উপরে থাকে। এই স্যাক্রাল চক্রটার কাজ কি জানেন? আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ানো, লোককে কমপ্লিমেন্ট যে দিই সেটাও কিন্তু এটা অ্যাক্টিভ থাকলেই হয়। আমরা যখন লোককে কমেন্ট পাস করি বা ওকে নিয়ে পিএনপিসি করছি, ভালো লাগছে না, দেখেছেন কীরকম একটা লোক, কীরকম সাজগোজ করে, এই বয়সে কি এটা মানায়, এই কালারটা কি ওকে মানাচ্ছে, দেখো ফেসবুক অন করে রিল বানাচ্ছে, নাচা কোথা করছে, এরকম টাইপের কথা বলি। এই বয়সে কি ওনার নাচা কোথা করা মানায়? এইগুলো বলবেন না। আপনি অ্যাক্টিভ নন, আপনার মধ্যে লেজিনেস আছে, তাই আপনি করতে পারেন না। হয়তো পারে আপনার বয়স 25 আর তার বয়স 40, সে যথেষ্ট অ্যাক্টিভ, সে নিজেকে ভালো রাখতে জানে, সে নিজেকে কমপ্লিমেন্ট দেয়, তার মধ্যে নিজের প্রতি কনফিডেন্স আছে, তাই সে 40-এ থেকেও তার মনে যেটা ইচ্ছা সে কিন্তু করছে। আপনার মনে কোথাও গিয়ে দেখুন ওই রিলটা চালিয়ে নাচতে ইচ্ছা করে না, লোকে কি ভাববে, এ কি ভাববে, আমি নাচবো না, এটা আমার বয়স না, আমাকে মানায় না। অ্যাকচুয়ালি আপনি লেজি, বেসিক্যালি আপনি লেজি, তার জন্য আপনি কাজটা করতে পারেন না। এর কথা ওর কথা জাস্ট একটা অজুহাত। আপনাকে যদি এখন দরজা বন্ধ করে সেম গানটা চালিয়ে দিই, আপনি যেমন ঘরের মধ্যে নাচছেন, আপনি নিজে থেকে করবেন না, বা লোক এ কী বলবে ও কী বলবে, কনফিডেন্ট নেই নিজের প্রতি কনফিডেন্ট নেই, স্যাটিসফ্যাকশন নেই, একটা লেজিনেস আছে, যার ফলে আপনি অন্যের উপর কমেন্ট পাস করেন বসে বসে। কারণ কমেন্ট পাস করতে তো কষ্ট হয় না, মুখ দিয়ে বলি, বসে বসে খাটে শুয়ে বসে আরাম করে সোফায় বলাই যায়, ওটার জন্য তো কোনো খাটতে লাগে না, না? তো এটা ইজি, দিস ইজ ভেরি মাচ ইজি টু ডু। তাই আমরা কমেন্ট পাসটা কিন্তু ইজিলি করি, কিন্তু যেটা মনের ইচ্ছা চাইলেই আমরা করতে পারতাম, করব না। লোককে কমেন্ট পাস করবো, নিজের উপরে কেন আমরা ক্রিয়েটিভিটি বাড়াবো, নিজের পিছনে খরচা করে কেন? নিজেকে তো আমি তো হেভি কিছু একটা ভেবেই নিয়েছি, আর অন্যের মধ্যে কোনো কোয়ালিটি নেই, কিছু নেই, সে ক্রিয়েটিভ নয়। অ্যাকচুয়ালি আপনি ক্রিয়েটিভ নন, সে ক্রিয়েটিভ বলে সে কাজটা করছে, সে তার যেটা ভালো লাগে সেটা করছে। কারোর ভালো লাগা কিন্তু আমরা চয়েস করে দিতে পারি না, সেটা তার ইচ্ছা।
আপনি বলবেন এটা মানায় না, এই বয়সে সমাজে মানায় না। সমাজ কি? আমরাই তো তৈরি করেছি। আজকে দেখবেন মাধুরী দীক্ষিতকে আপনি দেখে বললেন বাহ কি সুন্দর ডান্স করছে, এই বয়সে কত ফিট, দেখো একটা ঠুমকা দিলেই আমরা মানে পাগল হয়ে যাই। তার বয়সটা কত? 50 অ্যাবভ। আর একটা 40 বছরের মানুষ যে আপনার রিলেটিভ হতে পারে, তার ডান্স দেখে বলুন বা যাই হোক না কেন, দেখে কমেন্ট পাস করছেন কেন? সে আপনার রিলেটিভ, আপনার তার থেকে হিংসা হচ্ছে সে এটা করছে বলে। মাধুরী দীক্ষিত তো সেলিব্রিটি করতেই পারে, আর উনি একটা নর্মালও করতে পারে না কেন? মাধুরী দীক্ষিত কি ভগবান? সে যা ইচ্ছা করতে পারে আর উনি পারেন না কেন? যে কোনো মানুষ নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি ক্যারি করে, মাধুরী দীক্ষিত করে, সেই মানুষটা করে। তার লাইফে সে কী করে তার ব্যক্তিগত ব্যাপার, একদম মাথা ঘামাবেন না। আপনি কী করবেন আপনি সেটা নিয়ে ভাবুন না, লোকে কী করছে সেটা নিয়ে তো আমরা সবাই ভাবি, নিজে কী করবো সেটা জানি না। কমেন্ট পাস করা বন্ধ করে দিন, সবসময় নিজেকে কমপ্লিমেন্ট দিন যে আই অ্যাম ক্রিয়েটিভ অ্যান্ড আই অ্যাম হ্যাপি, আই অ্যাম স্যাটিসফাইড। আমি নিজেকে নিয়ে খুব স্যাটিসফাইড, আমি নিজেকে সত্যি খুব ভালোবাসি, এরম বলবেন, এরম ভাববেনও। তাহলেই দেখবেন আস্তে 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 আপনি আরেকজনকেও কমপ্লিমেন্ট দেবেন। আপনার এই কমেন্ট পাস করার ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যখন আপনি নিজেকে নিয়ে স্যাটিসফাইড হবেন, আপনি অপোজিটের লোকটাকেও দেখেও কিন্তু দেখবেন আর আপনার সেরকম কিছু প্রবলেম হচ্ছে না, কারণ আপনি তো নিজেকে নিয়ে স্যাটিসফাইড। সে দেখতে ভালো লাগুক খারাপ লাগুক, কিন্তু আপনি তাকে কমপ্লিমেন্টই দেবেন যে আপনাকে না খুব সুন্দর লাগছে। অলওয়েজ রেখাকে দেখবেন অন্যকে কমপ্লিমেন্ট দিচ্ছে, অন্যকে খুব লাভিং নেচার নিয়ে সবসময় কথা বলে, মেলামেশা করে। কেন জানেন? কারণ রেখা নিজে খুব ক্রিয়েটিভ, ইভেন নিজেকে নিয়ে খুব স্যাটিসফাইড। উনি জানেন ওনাকে খুব সুন্দর লাগে, যাই করুন না কেন অনেক সুন্দর লাগে, উনি নিজেকে নিয়ে স্যাটিসফাইড, তাই উনি কিন্তু অন্যকে কমপ্লিমেন্ট দেন, সবসময় একটা কেয়ারিং নেচার নিয়ে কথা বলেন, কখনো কাউকে ছোট করেন না বা কাউকে নিয়ে ব্যঙ্গ করছে না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? নিজের স্যাক্রাল চাকরাটাকে অন করতে গেলে বা অ্যাক্টিভ করতে গেলে কিন্তু এই ব্যাপারটা মনে রাখা খুব দরকার। আপনি ভাবছেন আপনি কমেন্ট পাস করছেন, হা হা হি করছেন বন্ধুর সাথে, ব্যাপারটা কিন্তু ওনার উপর কোনো এফেক্ট পড়ছে না। ট্রাস্ট মি, আপনার স্যাক্রাল চাকরা বন্ধ হয়ে যাচ্ছে। এবার স্যাক্রাল চাকরা বন্ধ হলে কি হয়? মেয়েদের ক্ষেত্রে পিসিওডি, পিসিওএস, ঠিক আছে, নানান রকম স্ত্রীরোগজনিত ব্যাপারগুলো হয়, মেয়েদের ক্ষেত্রে এগুলোই হয়, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রেও হয় সমস্যা, কিডনিতে সমস্যা, ঠিক আছে, কিডনিতে স্টোন হয়ে যাচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু এর ফলেই হয়। আমাদের এই চক্রাগুলো অ্যাক্টিভ না থাকলে কিন্তু আমাদের শরীরে নানান জায়গায় সমস্যা হয়। হ্যাঁ, আপনি ভাববেন স্যাক্রাল চাকরা কি আছে, ও অ্যাক্টিভ হোক, অন হোক, অফ হোক, আই ডোন্ট কেয়ার, কী হয় ওটা দিয়ে, ও আবার হয়নি, ও তো মিথ। নো, দিস ইজ নট আ মিথ, দিস ইজ ভেরি মাচ সাইন্টিফিক, ঠিক আছে। ওটা অফ হওয়া মানে কিন্তু আপনার অনেক কিছুই অফ হয়ে যাওয়া। আপনি কি চাইবেন আপনার শরীরে এমন এমন কোনো রোগ হোক যেটার জন্য আপনি ভুগবেন? সেটা তো ঠিক নয়। কমেন্ট পাস করা বন্ধ করুন, নিজেকে কমপ্লিমেন্ট দিন অ্যান্ড অন্যকেও কমপ্লিমেন্ট দিন। তাকে ভালো লাগুক খারাপ লাগুক কমপ্লিমেন্টই দিন। তাকে ভদ্রভাবে বোঝাতে পারেন যে হয়তো আছে জিনিসটা একটু আপনাকে মানাচ্ছে না, তুমি এক কাজ করো, তোমাকে না ইয়েলোতে খুব মানায়, ওটা পরে দেখো তো। ভালোভাবে বলুন না, তাকে মনে হার্ট করে বলবেন না, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে নতুন রিডিংটা শুরু করি, চলো। তার আগে অবশ্যই আমি একটা পজিটিভ ভাইব দেবো, ঈশ্বরদের সাথে আপনাদের দর্শন করাবো, নিশ্চয়ই করাবো, নিশ্চয়ই, ওয়াই নট। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। আপনারা আমার সাথে এই মন্ত্রটা চ্যান্ট করতে পারেন, যারা যারা চাইবেন চ্যান্ট করতে পারেন। এতে আপনি রোগমুক্ত থাকবেন, শত্রু নাশ হবে, আপনার বিপদ আপদ কেটে যাবে, যে কোনো বাধা সরে যাবে। ওম নমঃ হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। ওম নমো হনুমতে রুদ্রাবতারায়
सर्वशत्रु संहारणाय सर्वरोग हराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा। ওকে, আমি 3বার পড়লাম, আপনারা 5বার 7বার 11বার যে যেমন ইচ্ছা করতে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন ট্যারো কার্ড রিডিং। ওকে, আজকে ট্যারো কার্ড রিডিংটা আমি ভাবছি দেখবো তোমার পার্টনার, যারা যারা নিজের পার্টনারকে নিয়ে এই রিডিংটি দেখছো, তোমার পার্টনার তোমার সাথে ম্যারেজ নিয়ে কি প্ল্যান করছেন বা কি ফিউচারে প্ল্যানিং চাইছেন, বা তোমাকে কি সে বিয়ে করতে চায়, যার সাথে যারা বেসিক্যালি এখন রিলেশনশিপে আছেন তারা দেখুন এই ব্যাপারটা, আস্তে আস্তে আমি বাকিদেরটাও আনবো। তারা কি আপনাকে মানে বিয়ে করতে চান, আদৌ বিয়ে করার মোটিভ নিয়ে কি রিলেশনশিপটা তারা আছে, নাকি টাইম পাস, ব্যাপারটা আমরা দেখবো। চল। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। চলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আদৌ কি তারা আপনাকে বিয়ে করার মোটিভ নিয়ে এসেছেন সেটাই দেখবো। দেখুন, আপনার পার্টনার, ঠিক আছে, আপনার পার্টনারদের মানে কি বলবো, হতে পারে অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয়েছে, অনেকেরই এরকম আছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের সাথে আলাপ হয়েছে, সেখান থেকে ভালো লাগা, কথা বলা থেকে একটা আলাপ পরিচিতি এসছে। তার মানে আপনারা কিন্তু খুব ডিপলি ব্যাপারটা জানেন না কে কেমন এখনও অবধি, ঠিক আছে? তা আমি বলছি এই রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হবে, হঠকারিতা করলে চলবে না, তাকে আরও ভালো করে ডিটেলে জানুন, বুঝুন সে মানুষটি কেমন, কারণ আপনি কিন্তু তাকে কোনো ফ্রেন্ডের থ্রুতে হোক বা যেভাবে হোক চেনেন না, পুরোপুরি সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করেই তাকে চেনেন, তাই তো? তাহলে আমি বলবো এক্ষেত্রে একটু ধৈর্য ধরুন, একটু ঠান্ডা থাকুন, কারণ আপনি যদি এখানে কোনো হঠকারিতা করে কোনো ডিসিশনে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফে বিপদ থাকতে পারে। তাই বলবো একটু সময় নিয়ে আলোচনা করুন, ওনার সাথে মিশুন, আরও ভালো করে তাকে বুঝুন, সময় কাটান, বুঝুন, তাহলে আপনি অনেকটা ভালো করে তাকে চিনতে পারবেন। ওকে, নিজের অন্তর্দৃষ্টি খুলুন, নিজের মনকে প্রশ্ন করুন সে আদৌ আপনার জন্য ঠিক কিনা। আমি বলিনি কিন্তু ভুল, কিন্তু সে ঠিক কিনা আপনাকে বুঝতে হবে, তার সাথে আপনার ভাইব ম্যাচ করছে কিনা, সে আপনাকে ভালোবাসে কিনা, এগুলো বুঝতে হবে। ওকে, আপনার পার্টনার এমনিতে আপনাকে চায়, আপনাকে নিয়ে তার ফিউচারটা কি দেখতে চাইছেন, মানে উনি কিন্তু ভাবছেন কোথাও গিয়ে আপনার সাথে একটা ফিউচার আছে, উনি ভাবছেন না যে তা না, উনিও কিন্তু অনেকটা পেশেন্স রাখছেন, উনিও কিন্তু দেখবেন চট করে কিছু বলছেন না আপনাকে, বা ডিসিশনে আসছেন যে আপনাকে বিয়ে করবো বা কিছু, ঠিক আছে? কারণ উনি কিন্তু অনেকটা ধৈর্য রাখছেন, সেই ধৈর্যটা কিন্তু আপনাকেও রাখতে হবে, হঠকারিতা করলে চলবে না। আর আপনাদের রিলেশনশিপে না অনেকের এরকম ব্যাপার আছে যারা হিংসা করে, আপনাদের সম্পর্কটা থেকে হিংসা করে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে নানা রকম পোস্ট করছেন, স্ট্যাটাস দিচ্ছেন, আজকে না এখানে খেতে গেলাম, আজকে না ওখানে ঘুরতে গেলাম, আজকে দেখুন আমাকে এই গিফটটা দিল, মানে বলছেন না কিন্তু শো করে দিচ্ছেন আপনাদের লাইফস্টাইলটা, আপনি শো করে দিচ্ছেন সবার সামনে যে আপনি এই করছেন ওই করছেন, তাতে আপনার মানে আপনি ব্যাপারটা হচ্ছে কি ভালো সময়টাকে, মুহূর্তটাকে আপনি জাস্ট সবার সাথে শেয়ার করছেন, আনন্দের মুহূর্তটাকে, কিন্তু এই আনন্দের মুহূর্তটা দেখে কিন্তু অনেকের জেলাস ফিল হয়, তার কিন্তু নজর পড়ছে, একটা কুদৃষ্টি পড়ছে, বলে না এভিল আই, নজর লাগার ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে। তাই বলবো যখনই আপনি কোনো ফটো শেয়ার করবেন তার আগে একটা এভিল আইয়ের সাইন কিন্তু স্ট্যাটাসের মধ্যে দিয়ে ওটাকে শেয়ার করবেন, তাতে আপনার খুশিতে অতটা নজর লাগবে না। সব কিছু দেখুন একটু প্রাইভেট রাখতে শিখুন, সব কিছু দেখানোর দরকার নেই। আপনাকে কিস করলো গালে, আপনি একটা ফটো দিয়ে দিলেন, এটা কিন্তু বিশাল নজর লেগে যেতে পারে, দেবেন না। হ্যাঁ, আপনার হাত ধরে হাঁটছেন, দিলেন, সাথে এভিলাইয়ের সিম্বলটা দিয়ে দেবেন। ওকে, দেখি ম্যারেজের মানে চান্সেস কতটা, আচার হলে কবে হবে, ঠিক আছে? আপনাদের মধ্যে ম্যারেজ কবে হবে দেখি। আপাতত উনি ধৈর্য ধরছেন, ওনার মধ্যে ইচ্ছা আছে আপনাকে নিয়ে ফিউচার দেখার।
ইচ্ছা তো প্রবল আছে, জানেন তো, প্রবল ইচ্ছা আছে। উনি আপনাকে নিয়ে একটা ফিউচার দেখতে চাইছেন, আপনার সাথে ফ্যামিলি বিল্ড আপ করতে চাইছেন। ইভেন উনি মানে অনেকটা দূর অবধি ভেবেছেন কোথাও যে আপনার সাথে ওনার বিয়ে হলে একটা সংসার হতে পারে, এখানে ভালো বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে একটা সুন্দর পরিবার হতে পারে, এই চিন্তাটা কিন্তু ওনার মাথায় এসছে। এখনই যে উনি বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেবে আমি একবারও বলছি না, যে এক্ষুনি বলে দেবে যে আমি 1 বছর মতো তোমায় বিয়ে করতে চাই, তোমার পরিবারের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতে চাই। উনি একটু ধৈর্য ধরছেন, এক্ষুনি বলবে না, কিন্তু কোথাও গিয়ে ওনার মধ্যে প্রবল ইচ্ছা আছে আপনাকে নিয়ে একটা ফিউচার ধারণ করার। হ্যাঁ, মানুষটি কিন্তু আমার যত মনে হচ্ছে মানুষটি এমনিতে কেয়ারিং অ্যান্ড নেচারটা খুব মানে লাভিং নেচার। আপনি মানে ওনার সাথে কথা বলে খুব ভালো লাগে আপনার, তাই না? মনটা একদম শান্তি হয়ে যায়, ভরে যায়, যাকে আপনি সব কথা মনে খুলে বলতে পারেন, এই ব্যাপারটা আছে। উনি লাইফে অনেকটা স্যাক্রিফাইস করেছেন নিজের পায়ে দাঁড়াতে গিয়ে। এরকম মানুষের সাথেই আপনি আছেন এখন, তাই উনি কিন্তু ধৈর্য ধরতে জানেন, কারণ উনি দেখেছেন লাইফটাকে কত কাছ থেকে, অনেকটা কাছ থেকে দেখেছেন, ওনার এক্সপিরিয়েন্স আছে যে কোনো কাজে চটজলদি করার দরকার নেই। আপনি এত ব্যতিব্যস্ত হন কেন? আপনি কেন ওনাকে এত ফোর্স করছেন? উনি কিন্তু আপনার এই ফোর্সের জন্য আরও পালিয়ে যাবে, সেটা কি চান? মানুষকে সময় দিন, সে কোথাও পালাবে না, আপনার কপালে সে থাকলে সে এমনিই থাকবে। আপনি যতই চেষ্টা করুন ও সে পালাতে পারবে না, আর কেউ যদি না থাকে আপনি শত চেষ্টা করেও ধরে রাখতে পারবেন না। ঈশ্বর আর সময়ের উপর ছাড়ুন, সাথে শিখুন, ঠিক আছে? ওকে, নেক্সট দেখি তার পরিবার থেকে আপনাকে পছন্দ করবে কিনা। চলুন এটা দেখি। সে তো আপনাকে পছন্দ করে, ঠিক আছে, একটা টাইমে গিয়ে হয়তো ডিসিশনে আসবেন, কিন্তু তার পরিবার থেকে আপনাকে কতটা কি পছন্দ করবে সেটাও তো দেখে নেওয়া দরকার না? তার সাথে আপনার পরিবারের সাথে আপনার কেমন রিলেশন হবে বা তারা আপনাকে কতটা পছন্দ করবে সেটাও দেখে নেওয়া দরকার, তাই তো? Thank you so much, Angel. Okay. ম্যারেজের কথা চিন্তা করে করে বোর হয়ে যাচ্ছেন, মানে একাকিত্বে ভুগছেন। মানে আপনি পার্টনারকে বলছেন বিয়ে করুন, বিয়ে করো, চলো বিয়ে করো, বাড়ি থেকে প্রেশারাইজ করছে বিয়ে করো, বা বিয়ের জন্য বলছে, কিন্তু পার্টনার এখনও এগোতে পারছে না বলে আপনি মানে কি বলবো, মানসিকভাবে ভেঙে পড়ছেন বা মুডটা অফ হয়ে যাচ্ছে, তাই না? মন খারাপ হয়ে যাচ্ছে। পার্টনারকে বলছি এত, কিন্তু শুনছে না, ভালো লাগছে না। ওকে আদৌ আমাকে বিয়ে করতে চায়? তোর জানি না কী হবে, তোর জানি না কী হবে। এই ব্যাপারটা কেন? বিশ্বাস নেই? নিজের পার্টনারের উপর বিশ্বাসটা রাখুন। বিশ্বাসই তো সব। ভালোবাসা থাকলেও বিশ্বাস না থাকলে কিছুই হয় না, ঠিক আছে? ম্যারেজের চান্স কিন্তু আছে, অবশ্যই ক্লেম করবেন কার্ডটা। ম্যারেজের চান্স আছে, ইভেন পরিবার থেকেও কিন্তু এই ম্যারেজে সবাই থাকবে আমার মনে হচ্ছে, ঠিক আছে? এই ম্যারেজটাতে কিন্তু অনেকেই, মানে আমি বলছি শোনো, এই ম্যারেজটা অবশ্যই পরিবারের লোকের কিন্তু আশীর্বাদ থাকবে, তারা কিন্তু আপনাকে পছন্দ করবেন। এমন নয় যে পছন্দ করবেন। আপনার পার্টনার যদি একবার ডিটারমাইন্ড হয়ে যায় আপনাকে বিয়ে করবে, পরিবারে সে নিজেই জানাবেন, ইভেন পরিবারের লোক রাজি হয়ে যাবে। এমন নয় যে আপনাকে পছন্দ করবে না বা কি হবে এটা ভাবছেন, তো সেটা নিয়ে কোনো চাপ নেই, ঈশ্বরের আশীর্বাদ আছে, হয়ে যাবে। ঈশ্বরের উপর ভরসা রাখতে বলছি, কিন্তু এখনও সবাই ঈশ্বরকে ডাকুন যে আপনাদের রিলেশনশিপটা যেন একদম পার্মানেন্ট হয়ে যায়, সাস্টেন করে, বিয়ে অবধি এগোবেন, বিয়ে হয়ও, ইভেন সংসার জীবনে যেন খুব সুখের হয়, সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারেন। ঈশ্বরকে জানুন, ঈশ্বরই আশীর্বাদ দেবেন, ওনার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব হয় না এই দুনিয়ায়, তাই তো? জাস্টিস হবে, এই রিলেশনশিপটাতে জাস্টিস পাবেন আপনি, ঠিক আছে? এই যে বাবারে বাবা, এত চাপ, এত স্ট্রেস, প্লিজ একটু রিলিভ হন। এই এত স্ট্রেস নিয়ে, এত চাপ নিয়ে কিন্তু বেশি দিন মানে এরকমভাবে চলা যায় না। লাইফে সেলিব্রেশন হবে, আসবে সেলিব্রেশন, একটু টাইম নিন, আরও 3 মাস দেখুন না কি হয় আপনার সাথে, আরও 3 মাস সময় নিন, ঠিক আছে? ওকে, নাম্বার 8 ভাইব্রেশন আপনাদের জন্য খুব বেশি এসছে। ওকে, কোনো বাধা বিপত্তি কাজে থাকলে আপনি শনিবার করে বড় ঠাকুরের মন্দিরে অবশ্যই গিয়ে বাতাসা ধূপধুনো দিয়ে আসতে পারেন, বা আপনি যে ঈশ্বর দেবতাকে মানেন, যাকেই মানুন না কেন, সেখানে শনিবার করে যান, গিয়ে তাকে ধূপধুনো আপনি দেখিয়ে আসতে পারেন বা তাকে স্মরণ করতে পারেন। তার জন্য ঘরে বসেও রিচুয়াল করতে পারেন আপনার ইচ্ছা মতো, নিরামিষ খেতে পারেন। আপনি যে ধর্ম থেকেই হন বা যে জাতি থেকেই হন না কেন, আপনার পছন্দ মতো আপনি করতে পারেন।
বাট স্যাটারডেটা একটু মানুন, স্যাটারডে করে একটু মানে নিজেকে ধ্যানে রাখুন, মেডিটেশন করুন, ঈশ্বরকে স্মরণ করুন, ঠিক আছে? ওকে। আর যদি কোনো স্টোন করতে হয় তাহলে আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেরকমভাবেই গাইডেন্স নিয়ে স্যাটারডের জন্য মানে স্যাটার্নের জন্য, শনির জন্য কোনো স্টোন ধারণ করতে পারেন কি না কোনো অ্যাস্ট্রোলজার থেকে জেনে পড়তে পারেন, ঠিক আছে? ওকে। আর একটা জিনিস, শনিবার করে আরেকটা কাজ অবশ্যই, একটা ছোট্ট টোটকা বলে দিই, অবশ্যই করতে পারেন এটা যে কোনো মানুষ করতে পারে, এটা করা কোনো ব্যাপার না, কোনো রিচুয়াল না, কোনো ধর্মের ব্যাপার নিয়েতে। বাড়িতে আপনি চাইলে বাড়িতে 3টে শুকনো লঙ্কা, ঠিক আছে, 3টে সর্ষে বা 7টা সর্ষে নেবেন, সর্ষের দানা নেবেন, ঠিক আছে? নিলেন, কোনো একটা বাটির মধ্যেই নেবেন। আর 3টে লবঙ্গ নেবেন, ঠিক আছে? 3টে লবঙ্গ, 3টে সর্ষে, 3টে লঙ্কা, শুকনো লঙ্কা লাল নিয়ে আপনি নিজের চারপাশে ওটাকে ঘোরাবেন নিজের উপর থেকে। আপনার জীবনে যত বাধা আছে সেটা যাতে কেটে যায় সেটা মনে মনে বলবেন, যে জীবনের যত বাধা, যত অবস্টেকেল আছে আপনার লাইফে সব কেটে যাক, আপনার সাথে সব কিছু ভালো বলে আপনি ওটাকে জ্বালিয়ে দেবেন। আর জ্বালানোর পরে ওর দিকে আর ঘুরে তাকাবেন না, যেখানে জ্বলবে একদম জ্বলে সেটা শেষ হবে, তারপরে গিয়ে বাটিটা তুলবেন, তার আগে তাকাবেন না। কিন্তু ঘরে বসে একবার এটা ফিল করবেন যে স্মেল বেরোচ্ছে কিনা, সেখান থেকে কোনো রকম ধোয়া বা ঝাঁঝালো গন্ধ আসছে কিনা। যদি ঝাঁঝালো গন্ধ আসে বা ধোয়ার থেকে যদি কোনো গন্ধ পান, বুঝবেন অসুবিধা নেই, আপনার অত সমস্যা নেই লাইফে, অবস্টেকল নেই অত, আপনার ঠিক আছে। যদি কোনো গন্ধ না আসে দেন বুঝবেন সমস্যা আছে, তাহলে বুঝবেন আছে কিছু না কিছু অবস্টেকল, কিছু না কিছু নেগেটিভিটি আছে, যার জন্য আপনার কোনো কাজে বাধা পড়ছে। এটা হচ্ছে একটা ছোট্ট টোটকা। তো চলো আজকে আমি এখানেই ক্লোজ করছি রিডিং। সবাই এখান থেকে পজিটিভ রিডিং অবশ্যই ক্লেম করবে, এই 2টা কার্ড ক্লেম করো সবাই, ঠিক আছে? যাতে তোমাদের সাথে সব ভালো হয়, জাস্টিস হয়, বিয়ের জন্য যারা দেখছো তাদের সাথে যেন ভালো হয়ে যায়, বিয়েটা পাকা হয়ে যায়, পার্টনারের সাথে শীঘ্রই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, কোনো চিন্তায় 3 মাস টাইম নেই, আফটার 3 মাস 4 মাস থেকে দেখবেন অনেকটা ইমপ্রুভ হবে, ঠিক আছে? ঈশ্বরের আশীর্বাদটাকে ক্লেম করুন, সবার লাইফে ব্যালেন্স থাকুক, ভালো থাকো সবাই, সবার মঙ্গল হোক, ঠিক আছে? খারাপ সময়টা কাটবে, কেটে যাবে, আমি বলছি কেটে যাবে। একদম 4 নম্বর মাস থেকে দেখবেন অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই 3টে মাস কেটে যাক, 4 নম্বর মাস থেকে দেখবেন অনেক লাইফে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, সব কিছু ভালো হতে থাকবে দেখবেন, ঠিক আছে? তাহলে চলো এখানে এন্ড করছি রিডিং। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। যারা চ্যানেলের নতুন, আবারও বলছি সাবস্ক্রাইব অবশ্যই করো আর বেল বাটন ক্লিক করো যাতে নোটিফিকেশন পেয়ে যাও নতুন ভিডিও আসলে। আর এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না যাতে এই ভিডিও থেকে আরও 5 জন পজিটিভ রিডিংটি ক্লেম করতে পারে, ঠিক আছে? আচ্ছা, থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভ কামনার মাধ্যমে আমি ভালো থাকি। আমার ভালো থাকাটা অবশ্যই জরুরি, কারণ আমি ভালো না থাকলে তোমার জন্য আমি রিডিং আনবো কী করে, আর তোমাদের জন্য রিডিং না আনলে তোমরা দেখবে কী করে? তোমাদেরও তো দরকার বলো রিডিং জানা, তোমরা সবাই আগ্রহ নিয়ে বসতে করতো, আমাকে সুস্থ থাকতেই হবে। ইভেন এরকমও হয়েছে কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, তারপরেও আমি বসে এখানে রিডিং করেছি, কাউকে বলিও নি আমি অসুস্থ। যাই হোক, কেন বলবো, তোমাদের লাইফে অনেক সমস্যা আমি জানি, অসুস্থতা একটা ছোট্ট ব্যাপার, সর্দি কাশি হওয়াটা ছোট্ট ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। আজ থাকবে 2 দিন পরে থাকবে না, কিন্তু আমি ওই মুহূর্তে যদি বলি আমি অসুস্থ, তোমাদের মাথাও ঢুকবে অসুস্থ, রোগ, ব্যায়াম, নেগেটিভ বললে নেগেটিভটা সব দিকে ছড়িয়ে যায় আগুনের মতো। পজিটিভিটিটা বললেও কিন্তু পজিটিভিটিটা ছড়ায়, কিন্তু ওটা আস্তে আস্তে ছড়ায়, অত স্পিডে ছড়ায় না। তাই পজিটিভ কথাটাই সবসময় বলবে, আর ভাববে, আর সবসময় চিন্তাই করবে এটা যে আমার সাথে পজিটিভই হবে, সব কিছু ভালো হবে। আর ওই শনিবার করে যেটা বললাম অবশ্যই করো, সবসময় মনে পজিটিভিটি নিয়ে কাজটা করবে, কারোর ক্ষতির জন্য না, নিজের লাইফে বাধা কাটানোর জন্য করছো, এটা কোনো ক্ষতি না, এটা ছোট্ট একটা টোটকা, ঠিক আছে? চলো রাখি, বাই, টাটা, সবাই ভালো থাকবে।